রিসেন্টলি একটা খুব মজার ঘটনা আমার জীবনে ঘটেছে। আমার সাথেই যোগাযোগ করলো, বলল যে এরকম আমি আমেরিকান অ্যাম্বাসির হেড অফ এইচআর বলছি, আপনি কি রাহিমা সুলতান? আমি বললাম ইয়েস। আমি ভাবলাম আমি আবার কি করলাম যে আমাকে অ্যাম্বাসি থেকে খুঁজছে। তখন বলল যে আমরা ম্যাম আপনার, আমি তা প্রথমেই জিজ্ঞেস করেছি আমার নাম্বারটা আপনি কোথায় পেলেন, কারণ আমার এটা একটা যে সে কোথায় পেলো। তখন বলে আমরা এনটিভি থেকে আপনার নাম্বার নিয়েছি, আমরা গুগল সার্চ করেছি, আপনার রেসিপিগুলো দেখেছি, আমাদের ভালো লেগেছে, তো আমরা একটা ইভেন্ট করব, আমাদের মানে পিটার হাসকে আমরা বিদায় জানাবো, আবার আমাদের আরেকজন গেস্ট থাকবে। আমার ক্যারিয়ার অলমোস্ট 30 ইয়ার্সের, তো এই 30টা বছর শুরু হলো, নিজে পড়াশোনা করলাম, নিজেকে তৈরি করলাম, দেন আমার ক্যারিয়ার স্টার্ট করলাম। তো জীবনের বহু উত্থান পতন, যেমন আমার রান্না নিয়ে যারা প্রথম আমাকে খুব বিদ্রূপ করেছিল, তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম, আমি একটা ছবি পোস্ট করি, তখন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা হয়, কনফারেন্স হয় এশিয়ার মধ্যে। তো ওখানে কনফারেন্স রুমে আমার সামনে লেখা ছিল আওয়ার অনারেবল টিচার। আমি তো খুবই মজা পেলাম এবং এটা আমি পরে পোস্ট করলাম যে আমার আজকের রান্না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাপীঠে যাওয়ার মতো যে ওইটুকু আমার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখানেও আমরা এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা চালু করি এবং কারিকুলাম রেডি করে দেই। তো এই যে কাজগুলো আমার জীবনে রান্নার সাথে জড়িয়ে আছে, এগুলো আমি সত্যি কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর রিসেন্টলি একটা খুব মজার ঘটনা আমার জীবনে ঘটেছে। আমার সাথেই যোগাযোগ করলো, বলল যে এরকম আমি আমেরিকান অ্যাম্বাসির হেড অফ এইচআর বলছি, আপনি কি রাহিমা সুলতান? আমি বললাম ইয়েস। আমি ভাবলাম আমি আবার কি করলাম যে আমাকে অ্যাম্বাসি থেকে খুঁজছে। তখন বলল যে আমরা ম্যাম আপনার, আমি তা প্রথমেই জিজ্ঞেস করেছি আমার নাম্বারটা আপনি কোথায় পেলেন, কারণ আমার এটা একটা যে সে কোথায় পেলো। তখন বলে আমরা এনটিভি থেকে আপনার নাম্বার নিয়েছি, আমরা গুগল সার্চ করেছি, আপনার রেসিপিগুলো দেখেছি, আমাদের ভালো লেগেছে, তো আমরা একটা ইভেন্ট করব, আমাদের মানে পিটার হাসকে আমরা বিদায় জানাবো, আবার আমাদের আরেকজন গেস্ট থাকবে। তখন আমার আইডিয়া ছিল না গেস্ট কে আসবে না আসবে। তা ঠিক আছে কি করা যায়, তখন আমি ওদের এখানে গেলাম, সেই দুর্গের মধ্যে ঢুকলাম, মিটিং হলো, কি করব, বাংলাদেশি স্ট্রিট ফুড ফুচকা। তখন ফুচকাটাকেই আমরা প্রাধান্য দিলাম, আর পিটারের মনে হয় ফুচকা পছন্দও ছিল, ফুচকা আর ঝালমুড়ি। এই দুটো আমি সুন্দর করে রেসিপি তৈরি করে একদম, একটা হলো দই ফুচকা, একটা হলো আমাদের ট্র্যাডিশনাল ফুচকা, আর একটা বারবিকিউ ফুচকা বানালাম, ওদের জন্য একটু ফিউশন করলাম। 3টা ফুচকা করেছিলাম। তারপরে তো ওরা আসার পরে খুব মজা পেলো, ওদের সাথে একসাথে আমি করলাম কাজটা, এবং লাস্টে ওরা সবাই সব ফুচকা হাতে নিয়ে বলল বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট। অসাধারণ একটি অভিজ্ঞতা। এবং ম্যাম, খাবার দাবার নিয়ে কথা হচ্ছে, আজকে ঈদের দিন এবং ঈদের এই সকালে আমাদের সামনে চলে এসেছে মিষ্টি জর্দা, এবং পুরো স্টুডিওটা আসলে এই জর্দার ঘ্রাণে এখন ভরে গেছে। এটা মালাই জর্দা। আচ্ছা, এটা মালাই জর্দা, আমি চিনি গুঁড়া চাল দিয়ে এটা করেছি। আর এখানে রংটা তোমরা খেয়াল করে দেখবে যে খুবই লাইট একটা কালার হয়েছে, মাইল্ড। আমি একদম পিওর জাফরান ইউজ করেছি। কালার, ফুড কালার কিন্তু শরীরের জন্য ভালো না। আমি যে কোনো খাবারই তৈরি করি না কেন, প্রথমেই আমি হেলথ ইস্যুটা আমার কাছে সবচাইতে আগে আসে, তো ওই জন্যই আমি এই আর মালাইটা আমি বানিয়ে নিয়েছি। চমৎকার। এবং ঈদের সকাল মানে আমাদের কাছে মিষ্টি মুখ দিয়ে শুরু হওয়ার যে ট্র্যাডিশনাল আমাদের এই ডিশটা জর্দা। আর আরো একটা ব্যাপার আছে, জর্দাটা কিন্তু অনেকে ঠিকমতো রান্না করতে পারে না, কারোর গলে যায়, কারোর শক্ত রয়ে যায়। তো আমি এই জন্যই মানে সিলেক্ট করেছি, আমি কিছু টিপসও দিতে পারবো। হ্যাঁ ম্যাম, আমরা ছোট্ট করে একটু শুনি যে পারফেক্ট জর্দা তৈরির পেছনের গোপন রহস্য আসলে কি? গোপন রহস্যটা হলো, প্রথমেই পোলাওর মতো করে আমার রেসিপি যেটা, আমি দুধটাকে প্রথমে জাফরান দিয়ে জাল দিয়ে ফেলি, তারপরে আমি পোলাওর মতো করে একটু ঘিয়ে ভেজে চালটা ওই যে জাফরান ভেজানো দুধটা দিয়ে দেই, দিয়ে ঢেকে দেই। চালটা যখন পুরো ফুটে আসে তখন আমি সুগার দিতে পারি, তার সাথে একটু অরেঞ্জ জুস দিলাম,
তার সাথে সুগার দিলাম, অরেঞ্জ জেস্ট দিলাম, দিলে আরো টেস্ট হয়ে যায়। তারপর সুগার সিরাপের মতো বানিয়ে চালের সাথে মিশাই। একটা জিনিস মনে রাখতে হবে যে চালটা যদি পুরো সেদ্ধ না হয় আর তার মধ্যে যদি চিনি পড়ে যায় তাহলে সেই চাল আর সেদ্ধ হবে না। আচ্ছা, এই জন্য খুব ভালো করে দেখে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিতে হবে। আর চিনিটা ওই সিস্টেমে দিলে খুব ভালো হয়। সুগার সিরাপের মতো করে দিলে, যেমন আমি 1 কাপ চিনি এখানে ইউজ করেছি, আমি আরও একটু বাড়ির জন্য করেছি। তো ওই 1 কাপ চিনির মধ্যে 1/2 কাপ পানি দিয়ে তার সাথে 1/2 কাপ আমি অরেঞ্জ জুস অ্যাড করে দিয়েছি। তো একটা ডিফারেন্ট টেস্টও আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একদমই তাই। এবং আমি বুঝতে পারছি মাসুক আসলে এখন কথা বলার চেয়ে বেশি মনোযোগ ওর জর্দার দিকে। একদমই তাই। সুতরাং আর দেরি না করে একটু টেস্ট করে দেখো। জি, জি, আজকে জি, ঈদের please. মিষ্টি মুখ শুরু করো। ঈদের দিন বলে কথা না? একদমই তাই। হ্যাঁ, ঈদের দিন তো শুরু হয় মিষ্টি মুখ দিয়ে। তোমাকে দিয়েই শুরু করছি। ওকে, থ্যাংক ইউ। চমৎকার। তুমি একটু খাও। হ্যাঁ হ্যাঁ, আসলে ঈদের দিন আমরা নামাজ পড়তে যাওয়ার আগে আমরা একটু মিষ্টি খেয়েই কিন্তু যাই। ওটাই জি, জি। আমাদের হ্যাঁ, ট্রেডিশন আসলে tradition। সকালে একটু তারপরে মিষ্টি বাড়িতে খেয়ে। এসে তখন ঝাল আইটেম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম, মানে খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা কি শুধু মানে স্যাফরন স্যাফরনেরই। আর রোজ ওয়াটার আছে। রোজ ওয়াটার, ঘি ইউজ করছেন না? হ্যাঁ, ঘি তো অবশ্যই। চালটাকে আমি পোলাওর মতো করে রান্না করে নিয়েছি, খুব ইজি। মানে এবং যে অনেকেই করে মালাইটা, কি, হ্যাঁ মালাইটা আমি একদম আলাদা creamy বানিয়েছি। একটা আর মালাইটা রসের আমি একটা আলাদা করে দুধটাকে ঘন করে এত বানিয়েছি। চমৎকার টেস্ট। এবং উপরে মালাইতে আমি ছোট extra কোনো মিষ্টিগুলো sugar ম্যাম, দিইনি। ডেকোরেশনের মিষ্টিগুলো কি আপনিই তৈরি করেছেন? না, এটা আমি করিনি। এটা আমি- এবং দেখতে এত চমৎকার লাগছে পুরো ব্যাপারটা। মানে ঈদের দিন সকালে টেবিলে যদি এরকম থাকে, একটা ডিশ মানে থাকে, মনটাই ভরে যাবে মনটাই খাওয়ার আগে। ভরে যাবে। হ্যাঁ, আর এই মিষ্টিগুলো না সব মিষ্টির দোকানে পাওয়া যায়, চাইলে একটু। কারণ আমি চিন্তা করলাম Baby sweets। সকালবেলায় এগুলো আবার রেডি করা খুব ঝামেলা, পরে আমি ছোট ছোট মিষ্টিগুলো নিয়েই আসলাম, জাস্ট মালাইটা বানিয়ে উপরে দিয়ে দিয়েছি। অনেক ম্যাম। ধন্যবাদ ম্যাম আমাদের ঈদটাকে আরো বেশি রঙিন এবং মিষ্টি করে দেওয়ার জন্য। একদমই তাই।